আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই সকল রকমের গুনাহের কাজ থেকে এবং সকল রকমের বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমি দুইটা হাদিস নিয়ে কথা বলছি। প্রথমটি হচ্ছে হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার কোনো ভাইকে গুনাহের জন্য লজ্জা দিলে সে উক্ত গুনাহে জড়িয়ে না পড়া পর্যন্ত মারা যাবে না। আমি আবারও হাদিসের অর্থটি বলছি। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার কোনো ভাইকে কোনো গুনাহের জন্য লজ্জা দিলে সে উক্ত গুনাহে না জড়িয়ে পড়া পর্যন্ত মারা যাবে না। হজরত আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে গুনাহের অর্থ হচ্ছে এমন গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করেছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার জীবনের কোনো একটি পর্যায়ে কোনো গুনাহের কাজ করেই ফেলে, পরবর্তীতে সে যদি তওবা করে সেই গুনাহ থেকে ফিরে আসে, সেই ধরনের কোনো গুনাহ নিয়ে তাকে যদি কেউ লজ্জায় দেয় বা লজ্জায় ফেলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারিটা হচ্ছে এখানে এজন্যই যে এ ধরনের গুনাহ থেকে গুনাহকারী তওবা করে ফিরে আসার পরে তিনি যখন ফিরে এসেছেন, এমন অবস্থায় যদি কেউ তাকে তার পূর্ববর্তী গুনাহের জন্য লজ্জা দেয়, তবে যে ব্যক্তি লজ্জা দেবে সে ব্যক্তি উক্ত গুনাহে না জড়িয়ে পড়া পর্যন্ত সে মারা যাবে না। অত্যন্ত কঠিন একটি কথা। অন্য একটি হাদিস, আরেকটি হাদিস হচ্ছে ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোনো ভাইয়ের বিপদে তুমি আনন্দ প্রকাশ করো না, অন্যথায় আল্লাহ তাআলা তাকে দয়া করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা রহমত করে, আল্লাহর রহমতে সে হয়তো সেই বিপদ থেকে নিষ্কৃতি পাবেন এবং তোমাকে সেই বিপদেই নিক্ষিপ্ত করবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অত্যন্ত ক্লিয়ার। কেউ বিপদে পড়লে তার বিপদ নিয়ে আনন্দ প্রকাশ করা কখনোই সমীচীন নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার রহমত দিয়ে বিপদ থেকে উদ্ধার করবেন, কিন্তু যিনি আনন্দ প্রকাশ করবেন তিনিই হয়তো সেই বিপদে, সেই মুসিবতে পতিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে আমরা সচরাচর এই ঘটনাগুলোই দেখতে পাই। একজন মানুষ তার জীবনের কোনো একটি পর্যায়ে একটি ভুল করে ফেলেছে, গুনাহের কাজ করেছে, সে পরবর্তীতে তওবা করেছে। আমরা সবসময় তাকে সামনে পেলে কোনো কিছু হলেই হয়তো খোঁটা দিয়ে তাকে কথা বলার চেষ্টা করি, তার পূর্ববর্তী গুনাহের কাজ তার সামনে স্মরণ করে দিয়ে তাকে লজ্জিত করি। আবার কোনো সময় কেউ বিপদে পড়লে সেটা নিয়ে আমরা হাসি তামাশা করে আনন্দ করি। দুটি কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী কখনোই সমীচীন নয়, কখনোই করা উচিত নয়। দুটি হাদিসেই তিরমিজি শরীফ থেকে নেয়া। একটি হাদিসের নাম্বার হচ্ছে 2505, অন্যটি হচ্ছে 2506। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।